মাথায় সুবুদ্ধি এসছে। আর এই আর আমার দিকে তো কোনো নজরই নেই, আমি বউ নাকি ভগবান। ওমা ও করলো কি, হাড়ির সব ভাত খেয়ে নিয়েছে। মশা রক্ত খেয়ে খেয়ে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা, একদম 11টা, কারেক্ট 11টা বেজেছে না আজকে? কারেক্ট 11টা। তো 11টা থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ মোটামুটি কমপ্লিট, এখন শুধু স্নান করে পুজোটা দেওয়া বাকি, কটা কাছাকাছি করব। চাদর মাদর কালকে যেগুলো তুলেছি সেগুলো সব ভেজানো হয়েছে। তো ভাবলাম কিছু একটা খেয়ে নিই, সোনারও খিদে পেয়ে গেছে, সোনা সকাল থেকে পড়ছিল, তো বললো কিছু খেতে দাও। তো এই যে কালকে 2টো রুটি ছিল, আর এই যে একটা ডিম ভেজে দিলাম, আর বেগুন পোড়া ছিল পরশুদিন রাতের, সেটা ফ্রিজে ছিল, তো এই যে বের করে দিলাম। আর আমি হচ্ছে খাবো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা মুড়ি নিয়েছি, আর এই যে এখানে হচ্ছে লাউয়ের তরকারি রয়েছে, এই দিয়ে একটু মুড়ি খেয়ে নিই। তারপরে স্নান করে এসে কাছাকাছি করে স্নান করে এসে রান্না করব। সব কিছু রান্নার মোটামুটি রেডি করাই আছে। মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি, চাল ধুয়ে রেখেছি, শুধু মানে স্নান করব এসে রান্না করব। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সঙ্গে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে দেখা হবে। তো বন্ধুরা, স্নান পুজো, তারপরে জামা কাপড় কেচে স্নান করে পুজো দিয়ে চলে এসেছে আগে রান্না করে। তো এই যে এদিকে ভাত হচ্ছে, চাল ধুয়ে রেখেছি, ভাতটা এখনো বসাইনি, ভাত বসাবো, আগে হচ্ছে তরকারিটা বসিয়ে নিই। তারপরে আর জামা কাপড় অনেকগুলো কেচেছি, কিন্তু সেগুলো আর মেলা হয়নি, মেলতে যাবো। ভাবলাম যে ভাত আর তরকারিটা বসিয়ে নিই, তারপরে যাবো মেলতে। এত নাকে চুলকাচ্ছে না, ঠান্ডা লাগলে না নাকে চুলকায় আমার খালি। তো যাই হোক, এই যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চালটাও ধুয়ে মানে স্নানের আগে এগুলো করে রেখেছিলাম। তো এই যে মাছ দিয়ে করব হচ্ছে আলু ফুলকপি দিয়ে তরকারি, আর দেখা যাক আরেকটা কিছু করতে হবে। তো এক তরকারি দিয়ে তো আর হবে না, মাছ মাংস হলে আমাদের এক তরকারি দিয়ে হয়ে যায়, যদিও তবু আরেকটা তরকারি কিছু একটা বানাবো আরো। সবগুলো একসাথে ভাবলাম না, মাছগুলো না ছিটকায়, মানে কি বলতো, ওই ফ্রিজে মাছ রাখলে না, তারপরে বের করে রান্না করলে না, মাছ ভাজার সময় খুব মানে ফোটে, মানে গায়ে গায়ে এসে আর কি ছিটকায়। তো যাই হোক চলো, দেখো মাছের ঝোল আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করবো, পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করবো। আর এই যে এখানে আলু আর হচ্ছে ফুলকপি কেটে রেখেছি, লম্বা লম্বা করে আলু, আর এই যে এখানে ফুলকপি কেটে রেখেছি। তো আর কি করা যায় দেখি, হাতের গ্যাসটা জ্বালিয়ে দিই। আর চন্দন চলে এসছে বাড়ি অনেকক্ষণ আগেই, তো ওকে বললাম যে স্নানটা করো, বাবা ছেলে যুদ্ধ লাগিয়েছে কে আগে স্নান করবে, মানে কে আগে বলতে কে আগে যাবে কে পরে যাবে, মানে স্নান করতে ওদের এতই আলসি যে কে আগে যাবে, মানে সেইটা আর কি, দুজনের মধ্যে মারামারি, তুই আগে যা তুই আগে যা এরকম। তো যাই হোক চলো, গেল সোনা স্নানে গেল, যায়নি এখনো। ন্যান্টো, এই ন্যান্টো দেখো, এত বড় ছেলে তাও ন্যান্টো হয়ে স্নান করে, বলো বড় হয়ে গেলে তাও লজ্জা শরম কিচ্ছু নেই। ঘড়িতে দেখো 2টো বাজতে যায়, দেখেছো? যাই হোক চলো,
বন্ধুরা চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে সোনাকে আর সোনার বাবাকে খেতে দিয়ে আমি চলে এসেছি ছাদে। ভাবলাম যে আগে মেলে দিয়ে যাই, তারপরে হচ্ছে খাবো। আজকে যদিও এক ফোঁটা খাওয়া হয়ে গেছে তোর, যদিও আজকে এক ফোঁটা রোদ ওঠেনি সকাল থেকে, পুরো একদম অন্ধকার মেঘলা হয়ে রয়েছে, কুয়াশা নেই কিন্তু মেঘলা হয়ে রয়েছে, কিন্তু শীত নেই। ঠিক আছে, আগে যে শীতটা ছিল সেই মানে অনেকটা শীত কমে গেছে। তো এখন আর মানে সরস্বতী পুজো তো এসেই গেল, শীত এবার আস্তে আস্তে কমতে থাকবে, এবার আসবে গরম। সত্যি শীতকাল সহ্য হয়, যত শীত হোক সহ্য হয়ে যায়, গরমকাল সহ্য হয় না। তো যাই হোক, অনেক কেচেছিলাম, মেলে দিলাম। ওই আরও বেশি মানে মেলতে আসেনি কেন বলো তো, চান করে উঠেই জানি আগে দিলেও শুকাবে না, পরে দিলেও শুকাবে না, তো থাক একেবারে রান্না বান্না করেই মেলি। তো মেলা হয়ে গেছে। আর আজকে না মাথায় শ্যাম্পু করেছি, কালকে বললাম না শ্যাম্পু করব, কিন্তু কালকে শ্যাম্পু করিনি। কিসের জন্য কে জানে, দেরি হয়ে গেল না কিসের জন্য, যাই হোক শ্যাম্পু কালকে করিনি। দুদিন মাথায় তেল দিয়েছিলাম বন্ধুরা, তেল দিয়ে না আমি একদম থাকতে পারি না, মাথায় তেল দিলে পাগল পাগল লাগে, মানে পুরো অস্বস্তিকর লাগে। তো দুদিন থেকে আজকে মাথায় শ্যাম্পু করেছি না, এত হালকা লাগছে মাথাটা, আর কি ফ্রেশ লাগছে, ভালো লাগছে শরীরটা একদম। তো চলো আমি এখন খাবো গিয়ে, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, খাইনি আগে। চন্দন বলছিল যে আগে খাও তারপরে আমি তোমাকে দিয়ে আসবো বালতি, আমি বললাম না থাক, আগে মেলে দিয়ে আসি, আগে ঘাড়ের ওপর থেকে কাজ সরাই, দেখবে খেতে মানে জানি না কার কেমন মনে হয়, আমার তো মনে হয় সব কাজ বাজ সেরে কমপ্লিট করে নিশ্চিন্তে বসে খাবো। তো ওই জন্যই আরও মেলতে আসলাম, মেলে ঠেলে এখন গিয়ে মানে নিশ্চিন্তে খাবো, ঘাড়ের ওপর আর কোনো কাজ থাকবে না, এখন খেলে আর কোনো কাজ নেই খাওয়ার পরে। তো চলো আর বকবক করবো না, এখন ঘরে গিয়ে খাই। হ্যাঁ, খিদে পেয়েছে প্রচণ্ড জোরে। তো বন্ধুরা চলে এসেছি ঘরে, আর দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি আমার জন্য। দেখি টেবিলটা মুছে রেখেছে চন্দন, থালা ফালাগুলো সব রান্নাঘরে নিয়ে রেখেছে বাবা। তাও যাই হোক বুদ্ধি হয়েছে, মাথায় খুব সুবুদ্ধি এসছে। আর এই যে হচ্ছে মাছের ঝোল তো দেখেইছো, এই যে মাছের ঝোলটা নাকি খুব সুন্দর টেস্ট হয়েছে। তো যাই হোক চলো, আমারও মুখ দিয়ে জল জমে যাচ্ছে মুখের মধ্যে। তো চলো, আর এই যে হ্যাঁ বলতে ভুলে গেলাম, এখানে আলু পেঁয়াজ আর হচ্ছে লাউয়ের খোসা ছিল, সেই দিয়ে একটা ভাজা করেছি, ব্যাস এই রান্না আজকে। চলো হ্যাঁ খেয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে অনেক দিন পর এই ঘরে থেকে মানে এই ঘর থেকে ভিডিও করছি, এই ঘরে বসাই হয় না আসলে, ওই টিভিটা দেখা, এই টিভিটার কেবিল ছিল না, তো চন্দন পড়েছে 4-5 দিন হলো মনে হয়, 4 দিন না 5 দিন হয়েছে, যাই হোক। তো আমার মোবাইলে হচ্ছে শেষ হয়ে গেছে, ডাটা শেষ, নেট শেষ, মানে আমাদের মোবাইলে থাকে 3 GB করে রোজ, তাও শেষ হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য ভাবলাম এই টিভিটা একটু দেখি। আর এই টিভিটা না মাঝে মাঝে ডিস্টার্ব করে, চালালে ঠিকঠাক আছে, মানে ধরো চালালাম না 2-3 দিন, তারপরে না অটোমেটিকলি কেমন যেন ছবি আর আসতে চায় না। তো চন্দন বলে মাঝে মাঝে চালিয়ে রাখবে, দিনের বেলা মানে একটু পর পর, মানে সারাদিনে একটু একটু করে চালাবে। তো ওই জন্যই চালাই, আর তার মধ্যে আমার তো ডাটা শেষ, দেখতেই হবে বাধ্য হয়ে। তো যাই হোক, ওই দেখো চা করিয়েছি, চা বসিয়ে এসেছি, দাঁড়াও চাটা নিয়ে আসি। বন্ধুরা যে চা তো বসিয়েছিলাম, চায়ের জল শুকিয়ে গেছে, তো চা পাতা দিলাম, কালকে চা পড়ে গেছিল, আজকে চায়ের জল শুকিয়ে গেছে। তো যাই হোক, আবার হচ্ছে একটু মুড়িও মেখে নিয়ে আসলাম। হ্যাঁ খিদে পেয়েছে আজকে, একটু তাড়াতাড়ি ভাত খাওয়া হয়েছে, রোজই তো প্রায় 4:30 সোনা স্কুল থেকে আসে, 4:30 সময় ভাত খাওয়া হয় প্রায়, তো আজকে যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়েছে আর খিদে পেয়েছে, তো ওই জন্য এই দেখো এখানে ওই যে ভাজা ছিল না সকালের দুপুরে আর কি বলে লাউয়ের খোসা পেঁয়াজ এগুলো, সে ভাজা দিয়ে একটু মুড়ি মেখে নিয়ে আসলাম। তো একটু মুড়ি খাই আর চা খাই, আর জামা কাপড়গুলো ভাঁজ করবো, ভাঁজ করতেই বসছিলাম। তো চা করার মানে আগে চা বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম কি একটা করছিলাম, করতে করতে ভুলে গেছিলাম যে চা বসানো রয়েছে, তারপরে জামা কাপড় নিয়ে আসলাম। মানে মাঝে মাঝে যে কি হয় না এখন, মানে কি করি না দেখো, মাঝে মাঝে কি করি বলতো, ধরো রান্না করছি, রান্না করতে করতে কিছু একটা আনতে যাবো, এবার ফ্রিজের কাছে যাই, ফ্রিজের কাছে গিয়ে ভুলে যাই যে আমি কি নিতে এসেছি, কোনো দিন তো ওই ঘরে চলে যাই ফ্রিজের কাছে যেতে গিয়ে আনতে গিয়ে, জানো কি যে হচ্ছে দিন দিন আমার সাথে, বুঝতে পারছি না। আর আজকে কি হয়েছে জানো, আজকে আমি একটু ঘুমিয়ে পড়েছি, তাড়াতাড়ি খেয়েছি, তাড়াতাড়ি টিভি দেখতে দেখতে সোফায় ঘুমিয়ে পড়েছি, দেখি কি 6:40 বাজে, সোনাও ঘুমাচ্ছে, সোনার বাবাও ঘুমাচ্ছে, কারো হুঁশ নেই। সেই 6:40 আমি তাড়াতাড়ি করে ডেকে দিই, তারপরে আজকে যেতে যেতে 7টাই প্রায় বেজে গেছে, পড়তে গেছে আজকে। তো
চলো বন্ধুরা, পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এই যে রাতের খাবার নিয়ে চলে এসেছি। রাতের খাবার বলতে মানে আজকে আর হচ্ছে রুটি করে নিই, কারণ মাছের ঝোল যেহেতু রয়েছে, মাছের ঝোল দিয়ে কেউই রুটি খাবে না, ভাতই খাবে। আর ভাত ছিল দুপুরের, আজকে ভাতটা একটু বেশি করে করেছি, জানি আমি মাছের ঝোল দিয়ে এবার রুটি খাবে না। তো ভাত গরম করলাম, তরকারিটাও গরম করলাম। সোনা নাকি খিদে পেয়েছে, ঘড়িতে 9:30 বেজে গেছে। খিদে পাওয়ারই কথা, আজকে কিন্তু একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে। আর সোনা তো সন্ধ্যাবেলা কিছু খায় না, চলে যায় টিউশনিতে, অমনি খাওয়ার আর সময় থাকে না তখন। তো যাই হোক, এই যে মাছের ঝোল সব গরম করেছি। আমি না যখন ভিডিও করবো তখন মোবাইলটা একটু বন্ধ করবে। আর আরেকজন ওই যে মোবাইল, সত্যি গো আমার বরটা মোবাইলে আসক্ত, জানো তো কি যে বলি আমি, এই মোবাইলের আসক্ত থেকে কি করে যে মুক্ত করবো বন্ধুরা, তোমরা একটু আমাকে একটু জানিও তো। মুক্ত ওষুধ আছে, মোবাইল মুক্ত ওষুধ। কারণ দেখো, যখনই ও বাড়িতে থাকে না, হয় ঘুমায় নয় মোবাইল দেখে। ঘুমানোটা তাও কম, মানে এখন দেখছি ঘুমানোর নেশার থেকেও দেখছি মোবাইলের নেশাটা বেশি বেড়েছে। আবার তাকাচ্ছ কেন ওর উপরে? মানে টিউশনি থেকে নিয়ে আসে, মানে ওখানে গিয়ে তো বসে থাকে, বসে থাকতেও তো দেখেই মোবাইল, বাড়িতে এসে কোনো রকমের জামা কাপড় ছেড়েই আবার মোবাইল নিয়ে বসে পড়ে। তোমরা বিশ্বাস করো, যখন ডিউটির থেকে বাড়ি আসে না, বাড়ি এসে জামা কাপড়ও ছাড়ে না, এসে সোফায় বসে আগে মোবাইলটা বের করে, জানো এইরকম হয়ে যাচ্ছে দিন দিন মানুষটা। আর আমার দিকে তো কোনো নজরই নেই, আমি বউ নাকি ভগবান জানে, এইরকম। আবার বলছিল জানো তো যে একটু কি মাসে মাসে যদি বা বছরে বছরে যদি বউ পাল্টানো যেত ভালো হতো, জানো তো। তো যাই হোক, চলো, গরম ভাতটা আমি মুখে দাওয়াত দিতে পারছি না সোনার। আর সোনাকে আজকে অনেক দিন পর আমি খাইয়ে দিচ্ছি। সোনা খেলা দেখছে। আরে সোনাও মাথায় শ্যাম্পু করেছে। মাছের ঝোলটা উল্টে এটা পড়ে গেল না? আরে পড়বে না, পুরো ভাঙবে। এটা সরাতে বলছি আমি বারবার। সবই যদি সরিয়ে রেখে দেবো তাহলে খাবো কি? অন্য বোতল নেই? তো বন্ধুরা, এই যে অবশেষে খেতে বসলাম। আজকে যা কাণ্ড ঘটিয়েছি কি কাণ্ড ঘটিয়েছে, সোনার জন্য এই কাণ্ডটা ঘটেছে। সোনাকে ভাত খাওয়াতে বসলাম, দেখলে সোনার ভাত খাওয়া শেষ হয়ে গেছে। ওমা বলে কি, মা খিদে মেটেনি, তুমি হাত দিয়ে খাইয়ে দিয়েছো না, আমার খিদে আরো খিদে পাচ্ছে। সে আবার ভাত ওকে দিলাম, দিয়ে হচ্ছে ভাত অল্পই ছিল। ভাত অল্প বলতে দুইজনের, ওর বাবার আর ওর, মানে ওর বাবার একটু কম হতো আর কি। তো ওকে খাইয়ে খেতে বসার আগে আমি প্রেশার কুকারে একটু ভাত বসিয়েছিলাম, যাতে আমারও হয়ে যাবে আর ওর বাবা একটু খাবে আর কি ওখান থেকে। মানে ওইটুকু ভাতে ওর বাবার একার হবে না। ও মা, ও করলো কি, হাড়ির সব ভাত খেয়ে নিয়েছে। আসলে কি বলতো, খাইয়ে দিলাম না অনেকদিন পর সোনাকে। হ্যাঁ, তো পিঠটা দেখো। তো যাই হোক, আবার আমি প্রেশার কুকারের ভাতটা ওর বাবাকে দিয়ে তারপরে আবার আমি প্রেশার কুকারে আরেকটু ভাত বসালাম। কালকে আবার বৃহস্পতিবার, ওই জন্য বেশি করে বসাতেও পারছিলাম না, যে কালকে আবার থাকবে না হলে। কেন, ভাতটা তো নিরামিষ না? সেটাও ঠিক, কিন্তু প্রেশার কুকারে ভাত খেতে ইচ্ছা করছিল আমার। তো যাই হোক, এই যে তারপরে ভাত করে ওর বাবাকে দিয়ে তারপরে আমি আবার ভাত বসিয়ে আলু সেদ্ধ, আর তরকারিও শেষ হয়ে গেছে। তো আমার খেতেই ইচ্ছা করছিল আলু সেদ্ধ দিয়ে ফেনা ভাত আর হচ্ছে ডিম সেদ্ধ। আমি একটু বাড়িয়ে দিলাম, তুমি নাচারা আলু সেদ্ধটা করতে না। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, তো মাছও ছিল না। শোনা বললাম না, ওর খাওয়া হয়ে গেছে, তারপরে বলছে মা আমার না খিদে মেটেনি। তারপর 2 পিস মাছ ছিল, ওকে আবার দিয়ে দিলাম ওই পিসটাও। তো যাই হোক বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করবো না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। একটু দূরে যা, তো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টার সময়। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। আর এতখানি আলু সেদ্ধ আমার মা একা খাবে। তো কি হয়েছে?